الذهب بالذهب الفضة بالفضة والشعير بالشعير والملح بالملح والتمر بالتمر والحنطة بالحنطة কয়টা দেখাইছি আল্লাহর হাবিব বলেন সোনার বিনিময়ে যদি সোনা লেনদেন করো আল্লাহর নবী বলেন রূপার বিনিময়ে যদি রূপা লেনদেন করো আল্লাহর নবী বলেন জবের বিনিময়ে যদি জব লেনদেন জব কেমনে বুঝে ভুট্টা বুঝিনি ভুট্টা ছিল আল্লাহর নবী বলেন ভুট্টার বিনিময়ে যদি ভুট্টা লেনদেন করো কত হইছে তিন আল্লাহর নবী বলেন আত-তামারু বিত-তামার খেজুরের বিনিময়ে যদি খেজুর লেনদেন করো আল্লাহর নবী বলেন আল-হিনতাতু বিল-হিনতা গমের বিনিময়ে গম আল্লাহর নবী বলেন আল-মিলহু বিল-মিল লবণের বিনিময়ে লবণ রাসূল বলেন যদি লেনদেন করো তবে সমান সমান থাকতে হবে মাসালান বিমাসাল সাওয়াআন বিসাওয়া ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবা আপনাদের রাসূল বলেন বুঝছেন কি বলছি আপনাদের রাসূল বলছেন এরপরেও যদি কথাটা হাড়ে লাগে যেই নবীর শাফাআত চাও যেই নবীর সুপারিশ চাও যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন এটা মনে মনে বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোনার বিনিময়ে সোনা রূপার বিনিময়ে রূপা আল্লাহর নবী বলেন ভুট্টার বিনিময়ে ভুট্টা গমের বিনিময়ে গম খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ আল্লাহর নবী বলেন যদি লেনদেন করো মাসালান বিমাসালিন আল্লাহ রাসূল বলেছেন সমান সমান থাকতে হবে আল্লাহ রাসূল বলেন সাওয়াআন বিসাওয়া আল্লাহর নবী বলেন ইয়াদাম বিয়াদিন নগদানগদ থাকতে হবে ওয়াল ফাদলু রিবা আল্লাহ রাসূল বলছেন যদি অতিরিক্ত নেন তবে তার নাম সুদ মানে যদি পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হয় বেচা কেনার মধ্যে লেনদেনের কয়েকটা ধরন আছে একটা ধরন হলো পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন আরেকটা ধরন হলো মূল্যের বিনিময়ে মূল্য লেনদেন আরেকটা ধরন হলো পণ্যের বিনিময়ে মূল্য লেনদেন এই ধরনের লেনদেন সমাজে বিদ্যমান পণ্যের বিনিময়ে পণ্য যেমন কদু দিলেন আর আলু আনলেন পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন করলেন মূল্যের বিনিময়ে মূল্য আপনার দেশের কারেন্সি আপনার দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করলেন মূল্যের বিনিময়ে মূল্য সোনার বিনিময়ে সোনা আপনি সোনা দিলেন আরেক দিক থেকেও সোনা আনলেন সোনার বিনিময়ে সোনা পণ্যের বিনিময়ে মূল্য যেমন মনে করেন কাপড় কিনলেন টাকা দিলেন পণ্যের বিনিময়ে মূল্য এই ধরনের লেনদেন সব ধরনের লেনদেন শরীয়ত অনুমোদন দিয়েছে এমনকি এমনও আছে কোন সময় পণ্য বাকি থাকে মূল্য নগদ হয়ে যায় আবার কোন সময় মূল্য নগদ পণ্য বাকি আচ্ছা বলেন স্বাভাবিকভাবে মূল্য বাকি থাকে পণ্য কিন্তু নগদ নেওয়া হয় কোন সময় মূল্য নগদ দেওয়া হয় পণ্য বাকি থাকে মনে করেন দান কিনলেন আগে টাকা দিলেন আর এরপরে অগ্রহায়ণ মাসের দান কিনলেন ভাদ্র মাসে টাকা দিলেন অগ্রহায়ণ মাসের দান পাবেন মনে করেন পৌষ মাসে টাকা দিলেন বৈশাখ মাসের দান পাবেন মূল্য আগে দিলেন পণ্য বাকি রইল আছেন ইতর লেনদেন আসেনি সময় ওইটা জায়েজ হওয়ার তো কোনো রাস্তাই ছিল ছিল কেন মূল্য নগদ পণ্য বাকি বৈশাখ মাসের দান হবে ওটা গ্যারান্টি আছে আপনার কাছে তো আপনি কেমনে দিবেন দান এই জন্য এই লেনদেন না জায়েজ হওয়ার কথা ছিল কিন্তু রাসূল যখন উম্মাহের প্রয়োজন দেখলেন তখন এই ধরনের লেনদেন অনেকটা শর্ত পূরণ শর্তে আল্লাহ রাসূল জায়েজ বলেছেন সেদিকে আমরা পরে যাব এখন আসেন রাসূল বলছেন যদি সোনার বিনিময়ে সোনা লেনদেন করেন সমান থাকতে হবে একদিকে যদি কম হয় আর একদিকে যদি বেশি হয় তবে তার নাম কি সুদ তার নাম কি মনে করেন একদিকে চেইন আছে চেইন বানানো চেইন আরেকদিকে সোনা রাখা আছে এখন আপনি কি করলেন যেদিকে চেইন আছে এদিকে সোনা কম দিলেন আর যেটা বানানো না ওই সোনাটা বেশি নিলেন
নবীজি বলছেন এখানে যদি কম বেশ করেন তার নাম বলেন, তার নাম সুদ। ঠিক তেমনি ভাবে বলছেন যদি ভুট্টার বিনিময়ে ভুট্টা লেনদেন করো তবে দুটো দিকে সমান থাকতে হবে, একদিকে যদি কম বেশ হয় তবে তার নাম কি? সুদ। এখন এই কথাটা বোঝানোর জন্য আসেন আমরা ছোট্ট একটা উদাহরণ নেই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে লবণ শব্দের স্পষ্ট ভাবে ঘোষণা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো তো সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে তার নাম কি? সুদ। এখন লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করেন একদিকে কম একদিকে বেশি, এটা বোঝার তো দরকার একদিকে কম বেশ হয় কেমনে। বলছেন একদিকে কম বেশির ব্যাপারটা হইল লবণ তো আর এক জাতের লবণ না, আমাদের সমাজে কত জাতের লবণ আছে না? কি কি আছে? ফল মূল্য আর কিছু মিলছে না। কি কি আছে? ফ্রেশ আছে, তীর আছে, সল্ট আছে, ফ্রেশ তো আমি কইছি, সল্ট আছে, এসিআই আছে, নাম্বার 1 আর মোল্লা। এখন বলেন সবচেয়ে দাম কোন লবণের? ফ্রেশ, ধরে নেন ফ্রেশ। আর সবচেয়ে কম দাম সবচেয়ে কম কোনটা? আর কম দামি নাই। আচ্ছা এখন মনে করেন ব্যবসায়ী যারা, সব দোকানে তো সব ধরনের লবণই রাখা লাগে। এখন এক ব্যবসায়ীর কাছে ফ্রেশ লবণ আছে, ওনার ঘরে মোল্লা লবণ নাই। আর আরেকজনের দোকানে মোল্লা লবণ আছে, ওনার ঘরে ফ্রেশ লবণ নেই। এই দুই ব্যবসায়ী চুক্তি করলেন আমি তোমাকে ফ্রেশ লবণ দিব, তুমি আমাকে মোল্লা লবণ দিয়ে দেবে। এই জাতের লেনদেন নাই? আছে। এখন বলেন এরা যদি লবণের বিনিময়ে লবণ লেনদেন করে সমান সমান দিব কেন? একটার দাম বেশি আর একটার দাম, কিন্তু নবীজি বলছেন লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো, ফ্রেশ না মোল্লা এটা দেখার বিষয় না, লবণের বিনিময়ে যদি লবণ লেনদেন করো কি থাকতে হবে? সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয় আরেকদিকে যদি বেশি হয় তবে তা কি হবে? সুদ হবে। এই কথাটা বুঝেন। আলু, আমাদের সমাজে আলু আছে কত জাতে? ভিন্ন জাত। কই না আমার নাম কই? রাজশাহী, মুন্সিগঞ্জি, বুলাগঞ্জি, দেশি। দাম কোনটা বেশি? দেশি। কোনটায় দাম বেশি? দেশি দাম বেশি। মুন্সিগঞ্জি, ভোলাগঞ্জি, রাজশাহী এগুলোর মধ্যে তুলনামূলক দাম কম। এখন এই আলু ব্যবসায়ীরা যদি, যার কাছে দেশি আলু আছে উনি বলে ঠিক আছে তুমি আমারে 50 কেজি আপনার মুন্সিগঞ্জি আলু দাও, আমি তোমাকে 40 কেজি দেশি আলু দিব। তার বিনিময়ে যদি আলু লেনদেন করো সমান সমান থাকতে হবে, একদিকে যদি কম হয় আরেকদিকে বেশি হয় তবে কি হবে? সুদ হবে। এই কথাটা বুঝলে পরে এখন বলেন আমাদের সমাজে যদি কেউ ধানের বিনিময়ে ধান লেনদেন করে তবেও সমান থাকতে হবে। একদিকে যদি হয় 1 মণ ধান, আরেকদিকে যদি হয় 2 মণ ধান, নবীর ভাষায় তার নাম বলেন, তার নাম সুদ। এখন আসেন ওই যে আগের যুগের কথা বলছি আমি, একটা সময় সমাজের অবস্থা এমন ছিল সবার করে সব সময় ধান পাওয়া যেত না। কোনো একটা সময় মানুষের ধান শেষ হয়ে যেত, চাউল কিনে খাওয়ারও এত তৌফিক মানুষের ছিল না। ওই সময় যাদের করে ধান বেশি থাকতো ওনারা তাদের ঘর থেকে দান খরচ আনতেন, এই সত্যে আনতেন আমারে ধান দেন আপনি 1 মণ, আমি আপনাকে বৈশাখ মাসে 1.5 মণ ধান দিব, 2 মণ ধান দিব। বলুন নবীজির ভাষায়, শরীয়তের পরিভাষায় ধানের বিনিময়ে যদি ধান লেনদেন করা হয় 1 মণের বিনিময়ে 1.5 মণ অথবা 2 মণ ধান নিলে এটা কি সুদ? এটাও শুনছেন? শুনছেন না? এটারে আমরা সমাজে কি বলে? না 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 না, 1 মণ ধান দিয়া 1.5 মণ ধান আনা, এটাকে কি বলে? ধানুয়া। কি বলে? ধানুয়া। এটা হলো একটা। আরেকটা
সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। কষ্ট হইতেছে আপনারা? সুদ বুঝেন, সুদ কারা বলে? কিছু মানুষ আছে যারা ঋণ দেয়, ঋণ দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, জাহান্নাম ভ্রমণ করেছি, জান্নাত ভ্রমণ করেছি। জান্নাতে যখন গেলাম, জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সদকা দেয় তবে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার। আর কোন মানুষ যদি ঋণ দেয়, আল্লাহর নবী বলেন, তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? ঋণ দিলে কত, আর সদকা দিলে 10। সদকার চাইতে সব বেশি গুণাময় ঋণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, মা বানুল কারদিয়া জিবরিল। আল্লাহর নবী বলেন, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, সদকা দিলে তো জীবনে ফেরত আনা যায় না। সদকা দিছেন তো দিছেন, আর জীবনে তো কেউ ফেরত আনবে না। আল্লাহর নবীজি বলেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে কিছু গিফট করে, কিছু দান করেন, আবার যদি ফিরায়া আনে, তার ফিরিয়ে আনাটা কি পরিমাণ ঘৃণিত কাজ। নবী বলেন, কুকুর বমি করার পরে তার বমি যদি আবার মুখে নেয়, কাউকে গিফট করার পরে ফিরিয়ে আনাও এইরকম ঘৃণিত। গিফট করার পরে ফিরিয়ে আনা এইরকম ঘৃণিত। সদকা করলে তোর ফেরত আনার কোনো সুযোগই নাই, কিন্তু ঋণ দিলে তো ফেরত আনা যায়। বলতে তো আয়ুই আয় না, এখন আনা যায় যে কইসন, এরও ব্যাখ্যা আছে, এরা দিত চায় না। ঋণ নিলে আর দিতেই চায় না। যদি আপনি তার কাছ থেকে ঋণ উদ্ধার করতে চান, তখন জিজ্ঞেস তোমার দরকার কি থাকে? শুধু একমাত্র দুনিয়াতে ঋণ, বাংলাদেশেই বিশেষ করে ঋণ দেনেওয়ালা যদি ঋণ যে নিছে এর কাছে টাকা চায়, উঠিয়ে করে তোমার দরকার কি থাকে? ইজ্জত মানুষ নাই। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মা বালুল কারদিয়া জিবরিল, আবু জিবরিল আমিন, সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব কেন বেশি গো? আল্লাহর নবীজিকে জিবরিল বলেন, ওগো পয়গম্বর, আল্লাহর বান্দা এত দয়ালু, এত মেহেরবান, কোন ধরনের বেনিফিট নিল না, কোন ধরনের মুনাফা নিল না। আরেকজন মানুষের কষ্টের সময়, দুঃখের সময়, তার পেরেশানির সময় সে ঋণ দ্বারা তাকে সাহায্য করলো, কোনো মুনাফা নিল না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া বোনাস হিসাবে তার আমলনামায় 18টা নেকি দান করেন। সুবহানাল্লাহ, এটা সওয়াব দিনের মধ্যে। নবীজি বলেন, আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, কোন মানুষ যদি ঋণ দিতে পারে, কি পরিমাণ সওয়াব ঋণ দিতে তার আমলনামায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিনের মেয়াদে আপনি ঋণ দিবেন, মনে করেন 1 মাসের মেয়াদে আপনি ঋণ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন 1000 ঋণ দিয়েছে উদাহরণস্বরূপ। নবীজি বলেন, 1 মাস আপনার আমলনামায় 1000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ দিবেন। ফুসাই বলি অতি না, ফুসাই তো আচ্ছা, ফুসাইতেছেন তো সকলের পরে। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। দেখিয়ে মনে রাখেন, দুনিয়াতে পীরকে যার লেনদেন ভালো সেই পীর।